তুই আমাকে পানি দিলি কেন? তোকে অনেকবার ডাকলাম, তুই উঠিস নাই, তাই বাধ্য হয়ে পানি দিলাম। ধুর, তোর জন্য আমি মেয়েটার মুখ দেখতে পেলাম না। কিসের মুখ আর কোন মেয়ের মুখ? দাঁড়া, দেখাচ্ছি কিসে মুখ। ওইখানে দাঁড়া। রিয়া এক দৌড়ে মায়ের কাছে চলে গেল। মা দেখো, তোমার ছেলে আমাকে মারছে। কি রে, তুই ওকে মারছিস কেন? ওকে তো এখনো কিছু করলাম না, তবে এখন করব। তুমি সরে যাও। না মা, তুমি সরবে না। তুমি সরে গেলে আমাকে আর পাবে না হয়তো। কি হয়েছে বলবি তো? দেখো তোমার মেয়ের কাণ্ড। ও আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে। কি রে, তুই ওকে ভিজিয়েছিস কেন? মরার মতো ঘুমাচ্ছে, কিছুতেই তুলতে পারছি না, তাই বাধ্য হয়ে এই কাজ করলাম। মা, তুমি সরে যাও। আজ ওর বাধ্য হওয়া বের করছি। না মা, তুমি সরবে না। তুমি জানো তোমার ছেলে স্বপ্নে কোন মেয়ের সাথে কি করেছে না করেছে, তার জন্য আমার উপর এমন করছে। একটা থাপ্পড় দিব। আমি আবার কি করলাম মেয়ের সাথে? আচ্ছা, তোদের কি কখনো আক্কেল হবে না? তোমার মেয়ের তো আক্কেল দাঁত উঠে নাই, তাই এখনো বেআক্কেল রয়ে গেছে। নিজে মনে হয় আজকালটাতে দোকান নিয়ে বসে আছে। দূর, তোর সাথে কথা বলতেই ভালো লাগে না। এই বলে আমি চলে আসলাম। নাস্তা করে রুমে শুয়ে রইলাম। তানভীরকে একটা কল দেই। হ্যালো তানভীর। বল, শুনতেছি। দোস্ত, আজকে মনে হয় আসতে পারবো না। কেন, তোর বাবা কি অফিসে যায় নাই? বাবা তো অফিসে গেছে, কিন্তু সাথে একটা কাজ দিয়ে গেছে। আচ্ছা, কাজ শেষ করে আসার চেষ্টা করিস। ওকে। শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, এমন সময় মাদার তেরেসা আমার রুমে আসলো। কি রে, তুই মায়াকে রিসিভ করতে যাবি না? ও এসেছে নাকি? সে কাছাকাছি চলে এসেছে, তুই তাড়াতাড়ি যা। আমি বাইকের চাবি নিতেই মা বলে উঠল, তুই কি বাইক নিয়ে যাবি নাকি? হুম, কেন? পাগল নাকি তুই? মায়ার ব্যাগ কি তুই বাইকে করে আনবি নাকি? সমস্যা কি, আমি আনতে পারবো। না, তুই গাড়ি নিয়ে যা, বাইক নিয়ে কষ্ট করতে হবে না। না, পারবো না। ওকে, আমি তোর বাবাকে বলছি। সবকিছু কি বাবাকে বলতে হয়? ওকে, আমি যাচ্ছি গাড়ি নিয়ে। ওকে, সাবধানে যাস। হুম। বের হওয়ার সময় রিয়া বলল, ভাইয়া, আমার জন্য চকলেট নিয়ে আসিস। না, তোর জন্য কিছুই আনবো না। মা, ভাইয়াকে বলো না আমার জন্য চকলেট আনতে। কি রে, তোর বোনটা আবদার করেছে আর তুই রাখবি না? হয়েছে হয়েছে, নিয়ে আসবো। এখন যাই। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছে মায়াকে একটা কল দিলাম। হ্যালো, তুমি কি মায়া বলছো? আপনি ইমন ভাই না? হুম। তুমি এখন কোথায় আছো? আমি এখন নিকোনো কাউন্টারের সামনে আছি। ওকে, ওইখানে থাকো, আমি আসছি। আমি দ্রুত ইকোনো কাউন্টারে গেলাম। একটা মেয়েকে দেখে আমার চোখটা আটকে গেল। তার পরনে ছিল নীল একটা ড্রেস আর নীল হিজাব পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক। সব মিলিয়ে মেয়েটাকে দারুণ লাগছে। মেয়েটাকে দেখার সাথে সাথে আমার বুকের ভিতরে ধুপধুপ করতে লাগলো। পুরো শরীরে ঠান্ডা বাতাস বয়ে গেল। একটু পর দেখি মেয়েটা মোবাইল বের করে কাকে জানি কল করছে, আর সাথে সাথে আমার মোবাইলটা বেজে উঠলো। তাকিয়ে দেখি মায়ার কল। এই তো আমি এসে গেছি, আর একটু লাগবে। তাড়াতাড়ি আসেন। কল কেটে দিয়ে মায়ার সামনে গেলাম। হাই, আমি ইমন। এতক্ষণ লাগে এখানে আসতে? আসলে একটা ফ্রেন্ড আসতে দিচ্ছিল না, তাই জোর করে আসলাম। আর একটা মিথ্যা বললে কষিয়ে থাপ্পড় লাগাবো। মিথ্যা মানে? আপনি তো বাসায় শুয়ে শুয়ে মোবাইল টিপছিলেন, তাই না? এই রে, এই মেয়ে কিভাবে জানে যে আমি মোবাইল টিপেছিলাম? জাদু জানে নাকি? এই কি ভাবেন মনে মনে? তুমি কিভাবে জানো যে আমি মোবাইল টিপছিলাম? আন্টি আমাকে ফোন দিয়ে সব বলেছে। ওকে, এবার চলুন। হুম। ভাই রে ভাই, মেয়েটা তো হেভি রাগী আর ডেঞ্জারাস। আসতে না আসতে আমাকে ধমকাচ্ছে। কয়েকদিন থাকলে তো মনে হয় আমার জীবনটা তেজপাতা করে দিবে। কি ভাবছেন এত? ওই কিছু না তো। তাহলে দ্রুত হাঁটুন। এত আস্তে হাঁটছেন কেন? হাঁটছি তো। গাড়ির কাছে এসে মায়ের ব্যাগগুলো গাড়িতে তুললাম। মায়া গাড়িতে বসলো আর আমি ড্রাইভিং করছি। তা আপনি পড়াশোনা কতটুকু করেছেন? কয়েকদিন পর শেষ করে ফেলবো। ভালো।
কিছুক্ষণ পর গাড়ি রাস্তার পাশে সাইডে করে দাঁড়া করালাম। কি হলো, এখানে দাঁড়া করালেন যে? একটু কাজ আছে, আপনি বসুন। মায়াকে গাড়িতে বসিয়ে রেখে আমি দোকান থেকে রিয়ার জন্য অনেকগুলো চকলেট কিনলাম, কিনে গাড়িতে বসলাম। আমাকে রিসিভ করার আগে সব কাজ শেষ করেননি কেন? সম্ভব হয়ে ওঠে নাই তাই। এবার চলুন। কিছুক্ষণ ড্রাইভিং করার পর মায়াকে নিয়ে চলে আসলাম বাড়িতে।